বাংলা বলায় চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবারকে দিল্লিতে হেনস্থা করা হয়েছিল এই অভিযোগ সামনে আসে। আর এবার চাঁচলের পরিযায়ী শ্রমিকের পরিবার মালদার চাঁচলে তাদের বাড়িতে ফিরে গেলেন। নিয়েছে 25,000 টাকা, জয় শ্রীরাম না বলায় লাথি মেরেছে পেটে, এরকম স্পষ্ট অভিযোগ করেছিল চাঁচলের পরিযায়ী পরিবার। দিল্লি পুলিশের বিরুদ্ধে অনেক কাগজে সই করিয়ে নেবার অভিযোগ সামনে এসেছিল। অভিযোগ ভিত্তিহীন। সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দাবিও করে দিল্লি পুলিশ ও বিজেপি। কাল মালদার সেই পরিবারকে দিল্লি থেকে কলকাতায় এনে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস। চাঁচলের পিরোজাবাদে বাড়িতে পরিযায়ী শ্রমিকদের পৌঁছে দিল জেলা প্রশাসন। পরিযায়ী শ্রমিকদের বাড়ি যান চাঁচলের বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, চাঁচলের মহকুমা শাসক সাজিনুর পারভিনের বাড়িতে আপাতত কয়েকদিন নিরাপত্তায় থাকবে পুলিশ। বাংলা কথা বলার জন্য আমাদেরকে স্বীকার দিল। বাংলা কথা বললেই বাংলাদেশি বলে আমাদেরকে ধরেছিল। কাছ থেকে ওরা কেড়ে নিচ্ছিল। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না। ওকে ছিঁড়াছিঁড়ি করতে যে ও পড়ে গেছিল, মাথাটাতে লেগেছিল, কানটাও ছিঁড়ে রক্ত বের হয়ে গেছিল। সত্যি দেখাচ্ছে না তো। যেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে, যেখানে মারধর করা হয়েছে, ওই জায়গাটা ওরা নিয়ে আসছে না কামড়াতে। কোন জায়গায় দিদি নিয়ে যাওয়া? মঙ্গলম হসপিটালের কাছে একটা নিযুক্ত জায়গা আছে পার্কের মতো, ওইখানে নিয়ে যাওয়া হয়েছিল। ওই জায়গাটা ওরা দেখাচ্ছে না। আচ্ছা, কি করা হয়েছিল ওখানে নিয়ে গিয়ে? ওখানে যায় আমাদেরকে মারাধরা করা হয়েছিল। পয়সা চেয়েছিল। আমার স্বামীকে বারবার ডাকছিল, আমি ডাকিনি, তার জন্য আমাকে মেরেছিল। কত টাকা নেওয়া হয়েছিল? 25,000 টাকা নিয়েছিল। কজন ছিল তারা? ওরা 4 জন ছিল, 2 জন মহিলা, 2 জন পুরুষ। নিজেদেরকে পুলিশ পরিচয় দিচ্ছিল? ওরা বলছিল আমরা পুলিশের লোক। কোন ড্রেসে ছিল? সিভিল ড্রেসে ছিল ওরা। থানাতে নিয়ে যায় আমাদেরকে 3 জনকে 3 জায়গায় করে দিয়েছিল। কারোর সাথে কাউকে দেখা করতে দিচ্ছিল না। আমরা অনেকটা ভয় পেয়ে গেছিলাম, যেহেতু অনেকটা ওরা অত্যাচার করছিল। কারোর সাথে কাউকে দেখা করতে দিচ্ছিল। অনেকগুলো কোথায় কোথায় সাইন করেছে হিসাব নাই। আর ওরা বলছিল না কিসে সাইন করেছে। জোরপূর্বক সই করানো হয়েছে। সই না করলে কেন, কি বলেছিল? সই না করলে জেলে ভরে দিবে আমাদেরকে ওরা। আমার স্বামীর সাথে দেখা করতে দিবে না, শাশুড়ির সাথে দেখা করতে দিবে না। কাগজগুলো কি ভাষায় লেখা ছিল দিদি? হিন্দি ভাষায়, ইংলিশ ভাষায় এরকম লেখা ছিল। আপনারা সেটা বুঝতে পারেননি যে কি লেখা? চাঁচলের ওই পরিযায়ী শ্রমিকের পরিবার তারা বাড়ি ফিরলেন। আর এরই মধ্যে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যারা অত্যাচারিত হয়ে ফিরে আসছেন তাদের পাশে দাঁড়ান নেতা 3 জনে। আজকে ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে। কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না, আমরা কারো উপর করব না। কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি। আমাদের সহনশীলতা, আমাদের ঐতিহ্য, এটা আমাদের সংস্কৃতি, এটা আমাদের সম্প্রীতি। আর দিল্লি পুলিশের তরফে এই বলা হয়েছিল যে এই অভিযোগ ভিত্তিহীন এবং দিল্লি পুলিশ একটি সিসিটিভি ফুটেজ সামনে এনে সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিল। শুনুন। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इन फैक्ट्स के साथ कन्फ्रंट कराया तो इन्होंने ब्रोक डाउन और इन्होंने बताया कि ये लेडी 27 तारीख को सुबह 10 साढ़े 10 बजे ये अपने घर से निकलती है। इसके 2 बच्चे हैं, दोनों इसके साथ रहते हैं। सीसीटीवी फुटेजेस में क्लियर ये दिख रहा है कि ये अकेले ही चलती आ रही है। इसके साथ कोई भी नहीं है, ना कोई सिविल में, ना कोई यूनिफॉर्म में इसके साथ कोई भी व्यक्ति नहीं है। 12:30 बजे के आसपास ये एक पर्टिकुलर मकान है, उसके नीचे बैठ जाती है और वहां का जब ओनर जब इससे पूछता है तो ये कहती है कि मैं रास्ता भूल गई हूं। और वो ओनर, जिसका नाम बाद में हमने वेरीफाई किया, उसका नाम विजय है, उनसे भी हमने स्टेटमेंट ली है, जिन्होंने बताया कि लेडी अपना रास्ता भूल गई थी और उन्होंने अपने मोबाइल से इसके हस्बैंड और इसके रिलेटिव को बुलाया और उसके बाद ये वहां से चले गए।